ভিউয়ার্স আজকে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের নাম হচ্ছে ফেমিকন। এটি বাংলাদেশের একটি বহুল পরিচিত একটি ওষুধ এবং এটি আমাদের দেশের কম বেশি অনেক মহিলারাই এই ওষুধটি আপনারা খেয়ে থাকেন। এই ওষুধটির কী কী সাইড ইফেক্ট আছে এবং কাদের এটি খাওয়া উচিত বা কাদের খাওয়া উচিত নয় এবং এর খাওয়ার সঠিক নিয়ম নিয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। ভিউয়ার্স, বাংলাদেশের কম বেশি অনেক মহিলাই এই ওষুধটি যারা নিয়ে থাকেন তারা সাধারণত মূলত একটি উদ্দেশ্যে নিয়ে থাকে, সেটি হচ্ছে গর্ভধারণ প্রতিরোধ হিসেবে, বা যারা বাচ্চা নিতে অনিচ্ছুক তারা সাধারণত এই ওষুধটি নিয়ে থাকেন। এখন কারা সাধারণত এটি নিতে চায় না, বিশেষ করে যাদের অনেকেরই ছোট বাচ্চা রয়েছে বা অনেকেরই দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে যে নির্দিষ্ট কিছু বছর পরে যারা বেবি নিতে চায়, বা এক কথায় যে যারা আসলে বেবি নিতে ইচ্ছুক নন, এ ধরনের মহিলারাই এই গর্ভধারণ প্রতিরোধ করার লক্ষ্যেই এই ওষুধটি সাধারণত ডক্টরদের পরামর্শ নিয়েই খেয়ে থাকেন। এখন আলোচনা করব আসলে এই ফেমিকনটা কী। এই ফেমিকনটা হলো, এটা একটা হরমোনাল জন্ম নিয়ন্ত্রণ একটি পিল। এটা সাধারণত দুই ধরনের হরমোন থাকে, একটা হচ্ছে ইস্ট্রোজেন, একটা হচ্ছে প্রোজেস্টেরন। এই দুই হরমোন একসাথেই কাজ করে যাতে আপনার গর্ভধারণ হওয়ার পুরোপুরি প্রক্রিয়াটাকে বন্ধ করে দেয় সাময়িকভাবে। ফেমিকন আসলে কীভাবে কাজ করে? ফেমিকন সাধারণত আমরা জানি যে এটি সাধারণত তিনভাবে কাজ করে থাকে। আপনার যে ডিম্বস্ফোটনটাকে পুরোপুরিভাবে বন্ধ করে দেয় যাতে ডিম্বাণু আর বের হতে পারে না। জরায়ুর মুখের বিভিন্ন মিউকাসগুলো থাকে, এগুলোকে ঘন করে দেয় যার ফলে শুক্রাণুগুলো সহজে যাতে ভিতরে প্রবেশ করতে না পারে এবং প্রেগনেন্সি হওয়ার যে চান্স সেটা যেন তৈরি না হয়। আর একটা হচ্ছে যে জরায়ুর ভিতরের যে স্তরগুলো থাকে এগুলোকে টোটালি পাতলা করে দেয়, ফলে গর্ভ স্থাপন করা খুব কঠিন হয়ে যায়। এই তিনটি উপায়ে সাধারণত এই ফেমিকন কাজ করে থাকে। ফেমিকন আসলে খাওয়া হয় ডক্টরদের পরামর্শ অনুযায়ী। ডক্টর আসলে কাদেরকে এটি দেয় এবং কোন উদ্দেশ্যে দেয়? সাধারণত ওই যে গর্ভধারণটাকে প্রতিরোধ করতে এটি সাধারণত দেয়া হয়। এছাড়াও যাদের অনিয়মিত মাসিক রয়েছে এটা ঠিক করতেও কিন্তু এটি দারুণভাবে কাজ করে। মাসিকের ব্যথা অনেকের হয় সেটাকে কমাতেও কাজ করে, এবং অতিরিক্ত অনেকের রক্তপাত হয় সেটাকে কমাতেও কিন্তু দারুণভাবে কাজ করে। তাছাড়া অনেকের হরমোনের ইমব্যালেন্স হয়, হরমোনজনিত কিছু সমস্যা থাকলে এটা নিয়ন্ত্রণেও কিন্তু এটি কাজ করে থাকে। ফেমিকন খাওয়ার সঠিক কিছু নিয়ম রয়েছে যেটা নিয়ে আলোচনা করব। সাধারণত এটি একটি প্যাকেটে 28টি পিল থাকে। এখন এটি খাওয়ার নিয়মটা হচ্ছে যে মাসিক শুরু হওয়ার প্রথম দিন থেকেই এটাকে শুরু করতে হয় এবং নির্ধারিত সময়ে যেদিন আপনি খাওয়া শুরু করবেন এবং প্রত্যেক দিন একই নিয়মেই আপনাকে খেয়ে যেতে হবে। অর্থাৎ প্রতিদিন এক এক সময় একটি করে পিল আপনাকে অবশ্যই খেতে হবে এবং প্যাকেট শেষ হলে আবার নতুন করে শুরু করতে হবে। কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, যেমন অনেকের ক্ষেত্রে একটু বমি ভাব, মাথা ঘোরা বা স্তনে হালকা ব্যথা এবং হালকা একটু স্পটিং এটাও হতে পারে। তো কয়েক সপ্তাহের মধ্যে এগুলো আস্তে 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 এগুলো কমে যায়। আপনারা যারা খাবেন না, যারা এই বিশেষ করে বাচ্চাদেরকে, আপনার বেবি আছে ছোট, দুধ খাওয়াচ্ছেন বাচ্চাকে, এই ধরনের মহিলারা কখনোই এই ওষুধটি নেওয়া যাবে না। যাদের উচ্চ রক্তচাপ আছে তারা এটি দয়া করে খাবেন না। যাদের লিভারের গুরুতর সমস্যা আছে তাদের খাওয়া যাবে না, এবং কিডনি যাদের রোগ রয়েছে তারা খেতে পারবেন না। এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ডক্টরের পরামর্শ নিয়েই কিন্তু এই ওষুধটি টোটালি আপনাকে খেতে হবে। শেষ কথা হচ্ছে যে ফেমিকন একটি কার্যকর, একটা জন্ম নিয়ন্ত্রণ পিল হিসেবেই এটি পরিচিত, এবং জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি এটি সাধারণত সঠিক নিয়মে খেলেই আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন। তবে অবশ্যই ডক্টরের পরামর্শ ছাড়া কিন্তু এটি খাওয়া মোটেও ঠিক হবে না। তাই আশা করব যে আমাদের ভিডিওটি, আমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে এবং আরও যদি কোনো ইনফরমেটিভ ভিডিও আপনার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানিয়ে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।